যে প্রস্রাব পায়খানা করা অবস্থায় যদি হাঁচি চলে আসে তাহলে আপনি কি দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন? জি না। প্রস্রাব পায়খানা করতে করতে অনেক সময় আমাদের হাঁচি চলে আসে। আমভাবে আমরা জানি যে হাঁচি যখনই আসবে তখন আমরা আলহামদুলিল্লাহ পড়বো। যেনারা শুনতে পাচ্ছেন তেনারা তার উত্তর দিবেন। কিন্তু আপনি এখন বাথরুমে বসে আছেন, টয়লেটের ভিতরে আছেন, এখন হাঁচি চলে এসছে, কী করবেন? আলহামদুলিল্লাহ পড়ে দেবেন জোরে বাথরুমের ভেতর থেকে? জি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম থেকে বেরিয়ে কি পড়তেন? গুফরানাকা। কেন? মাগফিরাত কামনা কেন করতেন? বাথরুমে কি দোষ করলো? বাথরুম করতে গিয়ে কি দোষ করেছে? এখানে আল্লাহ তাআলার জিকির করতে পারছে না। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় আল্লাহ তাআলার জিকির করতেন, তো বাথরুমের ভিতরে তিনি করতে পারছেন না, সেই জন্য গুফরানাকা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, মাগফিরাত কামনা করলেন। তো বাথরুমের ভিতরে জায়েজ না। হাঁচি চলে এলেও আপনি আলহামদুলিল্লাহ পড়বেন না। এখানে কিছু একটা শয়তানি হয়তো কুমন্ত্রণা বা কোনো একটা হয়তো জাগলো কিছু, সেখানে আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করবেন বাথরুম করতে করতে, এটাও ঠিক না। ভিতরে কোনো ধরনের দোয়া, আল্লাহ তাআলার নাম, এগুলো আপনি পড়বেন না, এটি জায়েজ না। বাথরুম থেকে বেরিয়ে আসুন, গুফরানাকা পড়ুন, তারপরে আপনি যে কোনো দোয়া পড়ার পড়ুন।